আসসালামু আলাইকুম আমার প্রিয় বরাকবাসী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ নির্গাম বাকফুর জিপিতে রচিত হলো এক ইতিহাস। প্রতিটি বাড়িতে বাজছে আনন্দের সুর, প্রতিটি মুখে ফুটে উঠেছে গর্বের হাসি। মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া ১৯ জন ছাত্রছাত্রীকে নিজ নিজ ঘরে গিয়ে সম্মান জানালেন আমাদের গর্ব প্রাক্তন সহসভাপতি এবং নবনির্বাচিত ৫ নম্বর গ্রুপের সদস্য বাহারুল ইসলাম লস্কর ভাইজান। আজকের র্যালি, আজকের ভালোবাসা প্রমাণ করে আমরা একসাথে এগিয়ে চলেছি, একসাথে ইতিহাস লিখেছি। উনার সহযোগী এবং এলাকার সম্মানিত গ্রামবাসীদের নিয়ে আজকের এই সম্মানা যাত্রা শুধু একটি অনুষ্ঠান ছিল না, ছিল এক ভালোবাসার প্রকাশ, ভবিষ্যতের প্রতি এক প্রেরণার বার্তা। বাহারুল ইসলাম লস্কর ভাই, যিনি দুঃখে সুখে মানুষের পাশে দাঁড়িয়ে নিজেদের গ্রামের জন্য নির্লসভাবে কাজ করে চলেছেন, আজও দেখালেন সত্যকারের নেতা কিভাবে মানুষের মঙ্গল চিন্তা করে। ছোট বড় সবার সমস্যার তিনি ছুটে যান। রাস্তাঘাট, ঘর বাড়ি, অসুস্থতা বা কোনো বিপদে আপদে মানুষের পাশে থাকেন নির্ভয়ে। আজ ১৯ জন শিক্ষার্থীকে উৎসাহ দিয়ে তিনি যেন ভবিষ্যতের আরও বড় সাফল্যর দ্বার খুলে দিলেন। আমরা গর্ব করি আমাদের মাঝে এমন একজন নির্লস কর্মী, মহান মনের মানুষ রয়েছে। আমরা আল্লাহ কাছে দোয়া করি বাহারুল ইসলাম লস্কর ভাইজান যেন সদা সুস্থ থাকেন, আরও বড় সফলতা অর্জন করেন এবং ভবিষ্যতে এভাবেই মানুষের পাশে থাকেন। আসুন সবাই মিলে এক মহৎ উদ্যোগের জন্য বাহারুল ইসলাম লস্কর ভাইজান ও তার সহযাত্রীদের আন্তরিক অভিনন্দন ও দোয়া জানাই। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আজকে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি বাগপুর হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় আব্দুল শুক্কুর লস্কর স্যার মহাশয়ের বাসভবনে। আমরা অল্প কিছুদিন আগে এইচএসএলসি পরীক্ষায় যারা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন আমাদের নির্গাম বাগপুর জিপির ১১ জন ছাত্রছাত্রী যারা আমাদের বাগপুর হাই স্কুল থেকে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন, এখানে সবচেয়ে বেশি অবদান যিনার রয়েছে, আমরা আমাদের স্যারের কাছে পড়েছি, সবচেয়ে বেশি অবদান যার রয়েছে আমরা মনে করি আমাদের স্কুলের প্রধান শিক্ষক শ্রদ্ধেয় আব্দুল শুক্কুর লস্কর মহাশয়ের। আমরা আজকে আমাদের নিয়ারগাম বাগপুর জিপির প্রাক্তন জিপি সহসভাপতি তথা বর্তমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নবনির্বাচিত বাহারুল ইসলাম লস্কর মহাশয়ের তত্ত্বাবধানে এবং আমাদের সকলের সহযোগিতায় আজকে আমরা প্রথমে স্যারকে একটি উত্তরে দিয়ে সম্মান প্রদর্শন করব। সম্মান প্রদর্শন করবেন আমাদের বিশিষ্ট মুরব্বী শ্রদ্ধেয় মোবারুদ্দিন লস্কর মহাশয়। তারপর আমরা স্যারকে একটি মোমেন্টো দিয়ে সম্মান প্রদর্শন করব। আমরা স্যারের কাছেও কৃতজ্ঞ। আমরা আজকে কৃতজ্ঞতা প্রকাশ করতে এসেছি। স্যারকে আমরা অশেষ শ্রদ্ধা এবং সম্মান জানাই। মোমেন্টো দিয়ে সম্মান প্রদর্শন করবেন স্বয়ং নবনির্বাচিত গ্রুপ সদস্যের প্রতিনিধি বাহারুল ইসলাম লস্কর মহাশয়। আজকে আমাকে যে সম্মান দিয়ে সম্মানিত করা হয়েছে, এজন্য আমি এই এলাকার বাগপুর নির্গাম তথা আমার জিপির প্রত্যেক জনগণের প্রতি আমি কৃতজ্ঞ। এবং স্কুল পরিচালনায় বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে এই এলাকার জনগণ আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন, এজন্য আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আমি ২০১১ থেকে এই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়েছি। ২০১৮ ইংরেজিতে ১৮ জন ফার্স্ট ডিভিশন পেয়েছেন, বাকি অন্যান্য বছরগুলোতে ৫ জন, ৬ জন, ৩ জন এইভাবে করে। আর এইবার আমার স্কুলে প্রথম পরীক্ষা কেন্দ্র এসেছে। তো এবং পরীক্ষা কেন্দ্র আসার পরে আমি প্রথমে ভেবেছিলাম এত ইন্টেরিয়র প্লেস, এখানে হয়তো কোনো অসুবিধা হতে পারে বাইরের এই যারা ছাত্রদের সঙ্গে আসে এদের মাধ্যমে, কিন্তু না, বাইরের দিকটা একেবারে শান্ত। এলাকার কিছু যুবক গুরুত্ব সহকারে দায়িত্ব নিয়ে এই পরীক্ষা সমাপ্ত করতে সাহায্য করেছেন, এই জন্য আমি এই এলাকার জনগণের কাছে কৃতজ্ঞ।
এবং আনন্দের বিষয় এই বছর আমরা হায়ার সেকেন্ডারিও পেয়ে গেছি, হয়তো সকলের জানা নেই। এই বছর আমরা হায়ার সেকেন্ডারিতেও অ্যাডমিশন নেব যদি পোর্টাল খুলে দেয়। আর আগামী দিনে আমি তো আর বেশি দিন নাই, আর 1 বছর আছি মাত্র। তো পরবর্তী সময়েও যিনি দায়িত্ব নেবেন, আমি আশা রাখবো এলাকার জনগণ এই স্কুলের ঐতিহ্য রক্ষার্থে সার্বিক সহযোগিতা করে যাবেন, এই বলে সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ তথা আমরা আপনার কাছে কৃতজ্ঞ, যেহেতু বাহারুল ইসলাম লস্কর মহাশয়ের তত্ত্বাবধানে আজকের এই সম্মান প্রদর্শন, আমি বাহারুল ইসলাম লস্কর মহাশয়কে সংক্ষিপ্তভাবে দুই কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে আমার স্যার ওনার হাত ধরে আজকে নেরগাম বাগপুর জিপির 11 জন স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন পেয়েছেন। আমি প্রথমে ওনাকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আর আজকে 11 জন বাগপুর হাই স্কুল থেকে পেয়েছেন, আদার্স স্কুল 8 জন পেয়েছেন। আমার নেরগাম বাগপুর জিপির বাদ দিবার সইতে আমার এখানেও 19 জন ছাত্র ফার্স্ট ডিভিশন পেয়েছেন। এই ছাত্রর গেছে বছরও এইরকম যখন ফার্স্ট ডিভিশন পাইছেন, তখন আমি জিপি বডি আসলো, তখন আমার প্রচেষ্টায় আমি জিপি বডির সম্পূর্ণ ছাত্র যারা আছেন তারা সম্বোধনা দিছি। আজকের দিনও দেখলাম যে আজকে ইলেকশনের সামনে ইলেকশন, এরকম কোনো প্রোগ্রাম করা যান না। এর কারণে আমি আমার নিজের ইচ্ছুকতা নিয়ে আমি চাইছি যে ছাত্রগুলা ইলেকশন পর হইলে লেট হয়ে যাব, কিছু ছাত্র ওদিকে যেতে পারে, বদরপুর এবং অন্য স্টেজও যেতে পারে পড়াশোনার জন্য। এর লাগে আমি আমার নিজরটা নিয়ে আজকে আমি আমার নেরগাম বাগপুর জিপির থেকে 19 জন ছাত্র ফার্স্ট ডিভিশনে আসেন, তারার প্রত্যেকের গৌরব আমি আমার 5 নম্বর গ্রুপটানি আমার যে ছোটো বড় ভাইয়েরা এবং আমার যুবক ভাইয়েরা তারা লইয়া আমি প্রত্যেকের যে ঘরে গিয়া আজকে তারা সম্বোধনা জ্ঞাপন করছি। আর আগামী 5 বছর আমি যেহেতু এখানে গ্রুপ মেম্বার হয়েছি, আগেও আমি যে 1 নম্বর গ্রুপ মেম্বার ছিলাম, কিন্তু এখন 5 নম্বর হয়েছে আমরা গ্রুপ। এখনও এই আগামী 5 বছর আপনারা প্রত্যেক নেরগাম বাগপুর জিপির জনসাধারণের লগে আমি প্রত্যেক মানুষের লগে আমি সাথে রইমু, এই বলি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। Now today we are present at Badrifar, our new group number 1. A big congratulations, Jannat Begum Chaudhary. You are a first position of HSLC examination 2025. Regards Baharul Islam Loskur, Vice President at Nergam Bakur GP, new ward member, representative ward number 5. So now a grateful time. তো আমরা প্রথমে জন্নত বেগম চৌধুরীর বাবাকে সম্মান প্রদর্শন করবেন রিপন হোসেন লস্কর। তো জন্নত বেগম চৌধুরীকে সম্মান প্রদর্শন করা হবে, সম্মান প্রদর্শন করবেন আব্দুল হান্নান লস্কর। এবার আমরা জন্নত বেগম চৌধুরীকে মোমেন্টো দিয়ে সম্মান প্রদর্শনের সঙ্গে উৎসাহিত করব। বাহারুল ইসলাম লস্কর আমাদের জিপির প্রাক্তন জিপি সহ সভাপতি তথা নবনির্বাচিত বিনা প্রতিদ্বন্দ্বিতা নবনির্বাচিত গ্রুপ সদস্যের প্রতিনিধি বাহারুল ইসলাম লস্কর, ওনার হাত দিয়ে আমরা জন্নত বেগম চৌধুরীকে সম্মান প্রদর্শন করব। তো ইয়াকুব, সফট লাইন ফর ফিডব্যাক। Well, she is my daughter. She has been studying in the Kasipur Vallabhbhai Patel High School. So she was not a very weak student, but not also a very good student. She was an average student, but she tried hard very much. She have worked. She have studied more than 6 hours a day, and during the examination day, she has studied more than 8 hours per day. Due to which she have got the achievement. May God bless her, and may all of you bless her. Thank you. Our respective new ward member and ex-vice president Yes. our GP. So I'm very thankful to our
respected Vice President sir to give this honor, and I hope every student of this particular GP of our new Bafur Badripa GP, Bafur Nergam Badripa GP members, I hope all the students should study like her and all the students should perform well. And I hope you all will support our Vice President sir in this your GP election, and I hope he will win this time. Thank you everyone. একটা চৌধুরীকে বলবো, যেহেতু আপনি এই স্থানে এসে পৌঁছাতে পেরেছেন, আপনার গার্জিয়ানদের সফলতা তথা আপনারও সফলতা, আপনি সংক্ষিপ্ত দু একটি কথা বলার জন্য, যেহেতু বাহারুল ইসলাম লস্কর স্বয়ং আপনার বাড়িতে এসে আপনাকে সম্মান প্রদর্শন করছে। আমার তো অনেক আনন্দ লাগছে। আমি অনেক কষ্ট করে মাধ্যমিক পাশ করেছি, আর আপনারা সবাই আমাদের বাড়িতে এসেছেন। আমার অনেক আনন্দ লাগছে। আশা করি আমি আরও ভালো রেজাল্ট করি আগামীতে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আপনার লস্কর এত ছাত্রছাত্রী স্কুলে তারপরে যখন তুমি ফার্স্ট পজিশনে আইছো, ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করছো, এটার লাগিয়া তুমি দুই একটা কথা বলছো কিরকম ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করলে, এবার তোমার মতামত কি দেবা? আজকে যা আমরা তোমার সম্মান দিলাম, তোমার কিরকম লাগলো? খুশি লাগছে ভাইয়া, আর ধন্যবাদ খুশি দেওয়ার লাগি। আর আমি এইটা পাস করছি, এইচএসও আরো ভালো রেজাল্ট করতাম আপনারা দোয়া। আমার মা বাবা আমার লাগি বেশ চেষ্টা করছেন যাতে আমি ফার্স্ট ডিভিশন পাইতাম। তাছাড়া আমার শিক্ষক শিক্ষিকা আমার বহুত হেল্প করছেন, আমার কোচিং স্যাররাও আমার হেল্প করছেন। তার লাগে আমি আমার মা বাবার ধন্যবাদ দিই যে তারা আমার এত চেষ্টা করে ফল করাইছে। তার লাগে আমি তাদের ধন্যবাদ করবো। আপনাদেরও ধন্যবাদ আমাদের সম্মান দেওয়ার জন্য। করলাম, কিরকম লাগলো আপনারা? আমরা তো আপনারা জিপির পক্ষ থেকে আমার বারুল ভাইয়া যে সম্মান দিত, এতে আপনারা আমরা কাছে আমরা কৃতজ্ঞ আর খুশি হই। ধন্যবাদ। মরিয়ম ফেরদৌস বড়ভূইয়াকে আমরা এই প্রশ্ন করব, আমরা আজকে আপনাকে সম্মান প্রদর্শন করেছি, আপনার কি অনুভব হচ্ছে? তৎসঙ্গে আপনি যে এত ছাত্রছাত্রী থাকতে আমাদের এই জিপির সম্মান রেখেছেন, প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন, এই ব্যাপারে আপনার মতামতটা কি? আপনারা এটা দিছইন তাইরও আরো মনোবল বাড়িছে, সামনে দিয়ে আরো যত তাই উচ্চ স্তরে পড়িব, তাই এটা তাই সবসময় মনে রইব যে তাই ক্লাস 10-এ একটা প্রাইজ পাইছে বা একটা সম্মান পাইছে, যার দ্বারা তাই আরো আগে বাড়িতে তাই মানে পথ প্রশস্ত হইব। ঠিক আছে, ওয়েল ডান মরিয়ম। যেন আমার গ্রামের ভাই বন্ধু যারা আছেন, ভাই বাতেও যাই, সবরে আমি ধন্যবাদ জানাইলাম এবং আমার গুরু মেম্বার ধন্যবাদ দিলাম। আমি আমার এখানে হওয়ায় আমি আনন্দিত হয়েছি, অনেক খুশি হয়েছি আমি যে এই কষ্টটা আমার সফল হয়েছে। আজকে আমি মেহনত করিয়া রুজি মেহনত করিয়া খাই হারবা করি যেন আমার মেয়েটারে আজকে পরে আমি মেট্রিক পর্যন্ত পাস করাইছি বা ফার্স্ট ডিভিশনে পাস হয়েছেন। আমি বেশ খুশি হয়ে আপনারা ধন্যবাদ দিলাম এবং আমার বক্তব্য শেষ করলাম। অঞ্চলের মুফিদা বেগম লস্কর, যার বাবা সফরউদ্দিন লস্কর তথা মা রুনু বেগম লস্করের অশেষ প্রচেষ্টায় এবারের এইচএসএলসি এক্সামিনেশনে প্রথম স্থান অধিকার করেছে। আমরা সত্যি আনন্দিত। তো আমি মুফিদা বেগম লস্করকে বলবো, যেহেতু এত ছাত্রছাত্রী থাকতে মুফিদা বেগম লস্কর প্রথম স্থান অধিকার করেছে, সবার পক্ষে তো সম্ভব নয়। তো ওনাদের কষ্ট আজকে সফল হয়েছে, তার মুফিদা বেগম লস্করকে বলার জন্য আমি অনুরোধ করছি। আপনারা আমার বাড়িতে এসেছেন এবং আমাকে এই উপহারটি দেওয়ার জন্য আমি অত্যন্ত খুশি হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আগামীতে আমি আরো ভালো রেজাল্ট করতে পারি। ধন্যবাদ। সে উপস্থিত হয়েছি অ্যাক্সেস এডুকেশন সেন্টারের এডুকেটর। আমাদের এই নেরগাম বাকুর জিপি থেকে প্রায় 19 জন ছাত্রছাত্রী এইবার এইচএসএলসি এক্সামিনেশনে প্রথম স্থান অধিকার করেছে, যেখানে আমাদের বাকুর হাই স্কুলের প্রধান শিক্ষক ওনাকে আমরা সংবর্ধনা দিয়েছি, ওনারও কৃতিত্ব রয়েছে এখানে। তাছাড়া আমরা ধরে নিতে পারি বা অনুভব করতে পারি এখানে আমাদের দিলওয়ার হোসেন স্যার, বর্তমান ছাত্রছাত্রীর উপর ওনার বহুত একটা অবদান রয়েছে, বা ওনাদের ছাত্রছাত্রীদের পড়াশোনার ব্যাপারে আমরা যতটুকু অবগত, দিলওয়ার হোসেন স্যার সর্বদা সচেতন রয়েছেন বা ওনাদেরকে সুশিক্ষা দিতে সর্বাবস্থায় প্রস্তুত। তাই আমরা আজকে নেরগাম বাকুর জিপির প্রাক্তন জিপি সহ সভাপতি তথা বর্তমান বিনা প্রতিদ্বন্দ্বিতা নবনির্বাচিত গ্রুপ সদস্যের প্রতিনিধি বাহারুল ইসলাম লস্কর, ওনার তত্ত্বাবধানে এবং আমাদের সহযোগিতায় আজকে আমরা আমাদের দিলওয়ার হোসেন স্যারকে সম্মান প্রদর্শন করব। তৎসঙ্গে মোমেন্টো দিয়ে আবারও সম্মান প্রদর্শন করব। প্রথমে আমরা উত্তরে দিয়ে স্যারকে সম্মান প্রদর্শন করব। সম্মান প্রদর্শন করবেন জুনাইদ আহমেদ লস্কর।
তারপর আমরা দিলওয়ার হোসেন স্যারকে একটা মোমেন্টও দিয়ে সম্মান প্রদর্শন করব। সম্মান প্রদর্শন করবেন আজকের এই অনুষ্ঠানের তথা আয়োজনকারী যিনি বাহারুল ইসলাম লস্কর, সবার সুপরিচিত, উনি ওনার হাত দিয়ে দিলওয়ার হোসেন স্যারকে মোমেন্টও দিয়ে সম্মান প্রদর্শন করবেন। তো আমি দিলওয়ার হোসেন স্যারকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনার আমাদের এই ছাত্রছাত্রীদের নেতৃত্ব রয়েছে, যেটা আমরা অনুভব করতে পারছি বিগত দিন থেকে। আমি দিলওয়ার হোসেন স্যারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, উনি যেহেতু আমাদের ছাত্রছাত্রীদেরকে এই সাকসেস এডুকেশন সেন্টার দ্বারা সুশিক্ষা দিয়ে আসতেছেন, আগামীতেও দিবেন, সেটা অব্যাহত থাকলে আমরা আশাবাদী আমি স্যারকে বলবো আমাদের ছাত্রছাত্রী তথা আজকে যে আমরা আপনাকে সম্মান প্রদর্শন করেছি এই ব্যাপারে। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত আমার ছোট ভাই আর সর্বপ্রথমে এখানে উপস্থিত প্রাক্তন এই সহসভাপতি, আপনাদের এই যে উদ্যোগ, এই উদ্যোগে শুধু আমি নই, আমার এই সম্পূর্ণ প্রতিষ্ঠানকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ আপনারা প্রতি বছরে বছরে যেভাবে প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা যেভাবে এই মুহূর্ত দিয়ে আপনারা উৎসাহ করতে সাহায্য করে যাচ্ছেন বা বিগত দিন থেকে করে আসছেন, সেটা এই জিপির জন্য এবং ছাত্রছাত্রীদের জন্য আরও এগিয়ে নিয়ে যাবে। আর তারা ভবিষ্যতে আরও যাতে এইভাবে সুন্দর সুন্দর পুরস্কার পায় আপনাদের কাছ থেকে, সেই পুরস্কার পাওয়ার জন্যই তারা আরও মনোযোগী হয়ে উঠবে এবং আরও বেশি বেশি করে পড়াশোনা করবে। আর আমি এই প্রতিষ্ঠানের জন্য যে আমার এই সহসভাপতি আমার বড় ভাই, উনি যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন প্রায় 6 বছর থেকে, ওনার সাহায্যে এবং ওনার সহযোগী আরও কিছু ভাইয়েরা আছেন যেভাবে সাহায্য করে যাচ্ছেন, এই সাহায্যের দ্বারাই আজকে এই প্রতিষ্ঠানটি এতদূর আসতে পেরেছে। আর বাঁকুড় হাই স্কুলে এই কোচিং সেন্টার থেকে প্রায় 11 জনে, বাঁকুড় পুরো হাই স্কুলে 11 জনে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে থেকে শুধু এই কোচিং সেন্টার থেকে 10 জনে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে পেরেছে। এই জন্য যে ওনারা আমাকে যে উপহার দিয়েছেন, এই উপহারটা শুধু একটি উপহার নয়, এই সম্পূর্ণ প্রতিষ্ঠানটির জন্য একটি উপহার হিসেবে আমি ধরে নিচ্ছি। আর ভবিষ্যতে যাতে আমার এই বড় ভাই আরও বড় বড় উপহার ছাত্রের হাতে তুলে দিতে পারেন, তার জন্য আমি আশাবাদী। ধন্যবাদ।